नमस्कार बंधुरा बरबटिर तो अनेक रकम भावे आपनारा रेसिपि तैरी करे खेयेछेन किन्तु बरबटिर एई निरामिष रेसिपिटा एकबार जदि आपनारा बाड़ीते तैरी करेन ताहले बाड़ीर सबाई एक थाला भात एकेबारे चेटेपुटे खेये नेबे। आर बरबटिर एई रेसिपिटार साथे किन्तु रुटी परोटा सबकिछुई असाधारण लागबे। तबे चलुन रेसिपिटा देखे निই। बंधुरा बरबटिर एई रेसिपिटा तैरी करार जोन्नो आमि एखाने ग्यासेर उपरे कड़ाई चापिये कड़ाईते दिये दिচ্ছি সরষের तेल। तेलटा एकटू भालोभाबे आमादेर गरम करे निते होबे। आमी एखन केटे राखा बरबटिगुलो तेलेर मध्य दिये दिচ্ছি। केटे राखा बरबटिगुलोके तेलेर मध्य दिये आमादेर बेश किछुक्षण भालोभाबे नेड़ेचेड़े भेजे निते होबे। आपनारा जदि आजके आमार चैनेले नतून भिडियो देखते एसे थाकेन ताहले किन्तु अवश्यई आमार चैनेलटिके साबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा दाबिये अल नोटिफिकेशन अन करे राखबेन। ताहले आमी जखोनी भिडियो छाड़बो आपनारा तार नोटिफिकेशन एकेबारे साथे साथे पेये जाबेन। बरबटिटाके बेश किछुक्षण आमादेर भालोभाबे भेजे निते होबे। बरबटिटा भेजे नेওয়ার পরে आमी एकटा पात्रे तुले नेब। देखुन आमी बरबटिगुलोके किन्तु भालोभाबे भेजे निয়েছি। এখন তেল থেকে ছেঁকে ছাঁকনির সাহায্যে আমি বরবটিগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বরবটিগুলোকে আমি এই থালার মধ্যেই তুলে নেব। আর এখন কড়াইতে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। आलूटा भेजे नेওয়ার समय आलूर मध्य আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। আর নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা যদি তৈরি করেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যারা নিরামিষ দিনে খাওয়া নিয়ে বায়না করে তাদের আর কোনো রকম কোনো বায়না থাকবে না খাওয়া নিয়ে। आलूगुलोके आमी भेजे निয়েছি। এখন आलूगुलोके भेजे निয়ে একই থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে থালার মধ্যে তুলে নেওয়ার পরে কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা তেলের মধ্যে ভালোভাবে চটপট করে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো। আমি এখানে দুটো ছোট ছোট টমেটোকে একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। তেলের মধ্যে টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো হালকা নরম হয়ে যায়। টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ আমাদের একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। টমেটোগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার হালকা রঙের জন্য। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম অথবা বেশি আপনারা দিতে পারেন। ভালোভাবে সমস্ত বাটা মশলাগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন মশলাটা আরও ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণে একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আর কাজু বাদাম বাটার সাথে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছি। এখন জল দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে মশলাটাকে আবার বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যায়। বন্ধুরা আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি। আপনারা চাইলে আপনারা কাজুর পরিবর্তে পোস্ত বাটাও দিতে পারেন। দেখুন মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কোনো কাঁচা ভাব কিন্তু নেই। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে ঠিক এই রকমভাবে মশলাটা কড়াই থেকে ছেড়ে চলে আসবে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এখন মশলার সাথে আমাদের বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিচ্ছি যে আমার চ্যানেলে যদি আজকে আপনারা প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন। আর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে রেসিপিটাকে শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও এই রেসিপিটা দেখার সুযোগ পায়। আলুর সাথে আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটিগুলো। বরবটিগুলো আলুর সাথে দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সাথে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব।
এই রেসিপিটা ভাতের সাথে তো ভালো লাগবেই, তা বাদে রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ জল দিয়ে দেওয়ার পরে একবার ভালোভাবে আমি মিশিয়ে নেব সবজিটাকে। বরবটির সবজিটাকে আমি একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। এইখানে আমি 1 বাটি পরিমাণ গ্রেট করে রাখা পনির দিয়ে দিচ্ছি। পনিরটাকে আপনারা চাইলে ছোট ছোট করে টুকরো করেও দিতে পারেন অথবা এইরকমভাবে গ্রেট করেও দিতে পারেন। গ্রেট করে দিলে বেশি ভালো লাগবে। দেখুন আমি পনিরটা দিয়ে দিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি। আপনারা চিনিটা না খেতে চাইলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, অথবা আপনারা যদি চিনিটা দেন তাহলে কিন্তু এই রেসিপিতে খেতে খুবই ভালো লাগবে। সামান্য পরিমাণে একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে। ভালোভাবে এবার আমি পনিরটা দেওয়ার পরে মিশিয়ে নেব। একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমাদের একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা আমি যেহেতু আলু আর বরবটিগুলো ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি পরে অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ বুঝে লবণের পরিমাণটা নিজেদের অনুযায়ী একটু কম অথবা বেশি দিতে পারেন। দেখুন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। বরবটির সবজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একবার ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এখন আমি প্লেটের উপরে সবজিটাকে নামিয়ে নেব। নিরামিষের দিনে আপনারা এই সবজিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু একেবারে জমে যাবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।